বুধবার গাজার দেইর আল বালার আল আকসা হাসপাতাল পরিণত হয় শোকের কেন্দ্রবিন্দুতে। মাগাজি শরণার্থী শিবিরে একটি বাড়ির আঙিনায় ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই ভাই সাকের ও মোয়ামেন খলিল আবু করিমের শেষ বিদায়ে জড়ো হন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিনিয়ত গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। বুধবার গাজা সিটির একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে শিশুসহ বেশ কয়েকজনের প্রাণহানি হয়, আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ অনেকে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাদের উদ্ধারে চলছে অভিযান। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর থেকে তেল আবিবের হামলায় নিহত হয়েছেন প্রায় ৯৫০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ আলোচনার পথ সুগম করতে এসব হামলা বন্ধ হওয়া জরুরি। প্রাণহানির পাশাপাশি ভূমি দখল ও নজরদারিও বেড়েছে নেতানিয়াহু সেনাদের। গাজায় আরও সেনা ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল। আল জাজিরার ওপেন সোর্স ইউনিট স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ২০২৬ সালের মে পর্যন্ত উপত্যকায় ৪০টি সামরিক ঘাঁটি শনাক্ত করেছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পরও নতুন ৮টি ঘাঁটি তৈরি করা হয় বলে দাবি আল জাজিরার। গাজার ৭০% এলাকা দখলের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন তেল আবিব দূরত্ব তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানান, যুদ্ধের অবসান ও পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় এমন কোনো লক্ষ্য নেই। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গাজার ওপর ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণ ৬০% থেকে বাড়িয়ে ৭০% নেয়ার নির্দেশ দেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।